উঠবে না, আমি বলছি তোমাকে উঠবে না। একটা ভুল হচ্ছিল আমার, ভুল ভেবেছি আমি অনেক কিছু ভুল ভেবেছি। পুরনো তিক্ততা, পুরনো অভিজ্ঞতার কথা মনে পড়ছিল বারবার আমার। পুরনো অভিজ্ঞতার চোখ দিয়েই আমি নতুন সিচুয়েশনটাকে বিচার করছিলাম, কিন্তু আমারই বোঝা উচিত ছিল। সিমরান খুবই ভালো মেয়ে, অনেস্ট, সাহসী, স্পষ্ট বক্তা। আমাদের দুজনের উপর ভরসা করে এই বাড়িতে এসেছে ও। ওর এই ভরসাটাকে আমি অন্য কিছু ভেবে সন্দেহ করছিলাম। অনির্বাণ, ভুল করেছি আমি, অন্যায় হয়ে গেছে আমার। আর এর জন্য আমার তোমার কাছে বা সিমরানের কাছে মাপ চাইতেও কোনো লজ্জা নেই। তোমার এই ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাওয়াটা না আমি ঠিক নিতে পারছি না। ট্রাস্ট মি, আমি বিশ্বাস করতে পারছি না তোমাকে। কিরকম লাগছে বলো তো, মানে কোনো হিপনোটিজমের এফেক্টে তুমি এই কথাগুলো বলছো, ওরকমই মনে হচ্ছে। বা হয়তো যে আমি তোমাকে বললাম তখন যে আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কাম আরো যা যা ঘটনা ঘটতে পারে সেসবের কারণে হয়তো তুমি তোমার গেম প্ল্যানটা চেঞ্জ করেছো। এই যে সারেন্ডারটা, এটা সেই গেম প্ল্যানেরই একটা পার্ট। শুনতে হয়তো খারাপ লাগবে রাই, বাট তোমার এই চেঞ্জটা না আমি ঠিক মেনে নিতে পারছি না। আমি হঠাৎ করে এরকম উল্টো সুরে কথা বলছি, তোমার অবিশ্বাস হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটা কোনো গেম না, আমি যা বলছি মন থেকেই বলছি। ভুল বুঝে মাপ চাওয়া ছাড়া আর কিছু করার নেই এখন আমার। তুমি ধরো না, আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্কের ওপর থেকে আমার যে বিশ্বাসটা উঠে যাচ্ছিল, সেটা আবার হয়তো আমি ফিরে পেয়েছি।